নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে 3 রকমের নতুন স্বাদের তালের পিঠা রেসিপি শেয়ার করব। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি প্রথমেই কিছুটা তালের পাল নিয়ে নিয়েছি। একটা জায়গার মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি তালের পালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তালের পাল দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। এবার তালের পালের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। হালকা গরম হতে আমি গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে গুলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে খেতে খুবই টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আর 1 বাটি চিনি। বন্ধুরা, চিনিটা আপনারা মিষ্টি অনুযায়ী দেবেন। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাই খুব বেশি চিনি লাগবে না। দেখুন বন্ধুরা, চিনি থেকে জল বেরিয়ে গেছে। এবার পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে রাখছি। এদিকে ঢাকা খুলে দিচ্ছি। লেচিটা আরেকটু দলে নিয়েছি। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোট 3টি লেচি হয়েছে। এটাকে আমি গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। বন্ধুরা, এটাকে ময়দা দিয়ে বেলে নেব। এটাকে একটু মোটা করেই বেলবো, যেহেতু আমি চালের গুঁড়ির সাথে তাল মাখিয়েছি, তাই জন্য এটাকে একটু হালকা মোটা করেই বেলতে হবে। গোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, দিয়ে এইভাবে গোল করে কেটে দিচ্ছি। শুধুমাত্র একই সাইজের হবে বলে, একই সাইজ হলে পিঠাগুলো দেখতেও ভালো লাগে। সবগুলি আমার কাটা হয়ে গেছে। দেখুন, এখান থেকে আমি সব একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে থেকেই আমি একটা লুচি নিয়েছি। লুচির মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকটা জল বুলিয়ে নিয়েছি। এর উপরে আমি আরেকটা লুচি ঢাকা দিয়ে সাইডটা এইভাবে টিপে দিয়েছি, যাতে খুলে না যায়। এবার আমি সাইডটা ধরে এইভাবে মুড়ে দিলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা ডিজাইনটা নাও করতে পারেন, তবে ডিজাইনটা করলে দেখতে ভালো লাগবে। দেখুন, পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিয়েছি। কড়াইয়ে আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার পিঠাগুলি একটা একটা করে তুলে দিচ্ছি। বন্ধুরা, এই সময় আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পিঠাগুলি একদিকে হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলি ভেজে নিতে হবে। পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এইবার আমি এটা ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন, পিঠাগুলি দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, কত সহজ পদ্ধতিতেই এক ধরনের পিঠা আমার তৈরি হয়ে গেল। এটা খেতে অসাধারণ লাগে, আর দেখতেও এটা খুবই সুন্দর। বন্ধুরা, আরেক ধরনের পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়েছি। ওই বাটি মেপেই আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, সুজিটা কত সুন্দর ফুলে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি ওই বাটি মেপেই এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি তার নিয়ে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য খুব বেশি তালের দরকার হবে না। যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 1 বাটি চিনি, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর মাখানো হয়ে গেছে। মাখানোটা ঘন হয়েছে, তাই জন্য এখানে আমি আবার দুধ দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে আমার 2 বাটি দুধ লেগেছে। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি মৌরি। কালো জিরা আর মৌরি দিলে পিঠাটা খুবই টেস্টি হয় খেতে। আগে থেকে কড়াইয়ে তেল চাপিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 হাতা বেটার নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কয়েক সেকেন্ডের মধ্যেই তেলের উপর ভেসে উঠবে। তখন সাইড থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে পিঠাটা দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন, এটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এটা বানানো খুবই সহজ। এইভাবে বানালে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন বন্ধুরা, পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে, একবারে তুলোর মতো টুপটুপ করছে। এটা একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে। দেখতেই পেলেন বন্ধুরা, কত ঝটপট করে এই পিঠাটি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। বন্ধুরা, এটা আমার সবথেকে শেষ পিঠা। তার জন্য
আমি একটা বাটিতে তালের পান নিয়ে নিয়েছি, ওই বাটি মেপে আমি সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 বাটি সুজি নিয়েছি। বন্ধুরা, এটাকে আমি দুধ দিয়ে মেখে নেব। আপনারা জল দিয়েও মাখাতে পারেন, তবে দুধ দিয়ে মাখালে এটা খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, বেটারটাকে একটু মোটাই রাখতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আগের থেকে কতটা ফুলে গেছে। এবার আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। বন্ধুরা, ইনোটা সবার শেষেই দিতে হবে। ইনোটা দিয়ে এটা একটু ফেটে নিলে ব্যাটারটা খুব সুন্দর হালকা হয়ে যাবে। এবার আমি 3টে ছোটো ছোটো বাটি নিয়েছি। বাটির মধ্যে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি 1 হাতা করে বেটার এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেলের সাথে আখ গুড় মিশিয়ে আমি একটা পুর তৈরি করেছিলাম, সেই পুরটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার যে বাকি বেটারটা রয়ে গেছে সেটা নারকেলের উপর দিয়ে পুরোটা নারকেলকে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এবার কিছু কিশমিশ নিয়েছি, এটাকে এবার সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। এবার ছিদ্রযুক্ত পাত্রটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এটা ঠান্ডা হওয়ার পর বাটি থেকে উঠিয়ে নিচ্ছি। সাইড থেকে চাপ দিলেই বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন কত সহজভাবেই পিঠাটা বাটি থেকে উঠে গেল। এইভাবেই 3টে পিঠাকে উঠিয়ে নিয়েছি। এই পিঠাগুলি খেতে কিন্তু অসাধারণ লাগে। ভেতরটাও কত সুন্দর পুরে ঠাসা। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকে 3 ধরনের তালের পিঠার পদ্ধতিটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।